এই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আরবি রাইডার। একটা বিষয় নিয়ে কথা না বললেই নয়, সেটা হচ্ছে আরএস ফাহিম ভাইকে নিয়ে। যারা এই যে মবটা সৃষ্টি করে তাকে পুলিশের হাতে দিয়ে দিল, তারা কি এটা ভালো করি নাই? কখনোই ভালো করি না। মানুষ মানুষের ভালো কখনোই চায় না, কখনোই ভালো চায় না। আরএস ফাহিম আমলিকের ভিতরে ছিল, এটা কখনোই আমি মনে করি না। কারণ একটা স্টান্ট শো বা একটা প্রোগ্রাম করতে হইলে অবভিয়াসলি একটা বড় ভাই বা আহ, স্থানীয় যে বড় ভাইরা আছে তাদের সাথে যে কথা বলা লাগে, ইয়ে করা লাগে, হাত করা লাগে, অবভিয়াসলি লাগে, এটা প্রয়োজন। আর সে একটা ইউটিউবার, তার প্রয়োজন, অবভিয়াসলি প্রয়োজন, সেটা আওয়ামী লীগের হোক বা বিএনপির হোক বা অন্য কোনো দলের হোক। সেই ক্ষেত্রে তার সম্পর্ক যেহেতু আওয়ামী লীগ সরকার আগে ছিল, সেইভাবে তাদের সাথে ইয়ে ছিল, এমন না সে তো আওয়ামী লীগকে প্রমোট করছে। এখন মানুষ, আমি ছোট থেকেই দেখে আসতেছি আওয়ামী লীগ সরকারের কিভাবে ই করতেছে। আওয়ামী লীগ সরকারের রাজত্ব দেখে আসতেছি ছোট থেকে, তার মানে এই না যে আমি আওয়ামী লীগ করি, এমন নাকি? আওয়ামী লীগ সরকার ছিল যখন, আমরা দেখছি আওয়ামী লীগ সরকারকে সে কিভাবে শাসন করে, কি করে। এখন তার জন্য যে আরএস ফাহিম এইভাবে তাকে ধরা হবে, এটা একদমই ঠিক না। মানুষের ভালো জিনিসটাকে ভালো বলতে হবে, খারাপ জিনিসটাকে খারাপ বলতে হবে। আপনারা একবার চিন্তা করছেন, তার যে ফ্যামিলিতে সেই একমাত্র পুরুষ, তাই ব্যতীত তার আম্মা আছে, তার ওয়াইফ আছে, তার একটা ছোট মেয়ে আছে, তার একটা বোন আছে। সে একটা মাত্র পুরুষ যা তার ফ্যামিলিকে ইয়ে করে, মানে একটা বট গাছ। সে, তার সাথে যেটা করা হচ্ছে এটা ঠিক হয় না। এখন ভাবা দরকার ছিল। আচ্ছা, আপনারা চাচ্ছেন যে সে জুলাই টাইমে আওয়ামী লীগের সরকারের সাথে ছিল, হ্যাঁ? এইটা যদি হয়ে থাকে, তার জুলাই মাসেই তো 16 তারিখের পোস্ট দেখা যাচ্ছে সে ছাত্রদের দিকে ছিল। তার তো কোনো পোস্ট নাই যে সে আছে বাধ্য করছে কাউকে, বা পোস্ট করছে যে তোমরা এরকম করো না, এমন কোনো পোস্ট আছে বা কোনো ভিডিও দেখছে? দেখেন নাই, তাহলে তাকে এইভাবে ইয়ে করা তো ঠিক না। মানুষের সব বিষয়ে বিবেচনা করে দেখতে হবে। এখন আমাদের বাংলাদেশের আইন হয়ে গেছে এমন, মানুষ যখন একটা বিষয় নিয়ে মব সৃষ্টি করবে, তখনই সেই জিনিসটা আইন মাথায় নিবে, তার আগে মাথায় নিবে না। এরকম একটা অবস্থা হয়ে গেছে। ভালো ভাই, ভালো, সমস্যা নাই, বাংলাদেশের আইনকে স্যালুট জানাচ্ছি। আর বাংলাদেশের যে সকল ছাত্র দল আছে, তাদের তো বড় ছিল, তারা জুলাই জুলাই করে, তারা আবার গণভোটের আইন পাশ করে না। হ্যাঁ, ভোটের এখনো কোনো সুখবর নাই যে তারা মেনে নিছে এবারে, এমন কিছু। পলিটিক্স এর ভিতরে নাই, ওইসব নিয়ে ভাবিও না, কি বলে না বলে এটা বুঝিও না। এক্সট্রা তো বলে লাভ নাই, তারপরও ভিডিও দেখি, তারা এখনো হ্যাঁ ভোটকে বাস্তবায়ন করি নাই। তারপরে তারা আবার 24-এর আন্দোলনকে নিয়ে গর্ব করার আহ, ইয়ে করছে। তারা আবার আওয়ামী লীগ সরকারের যেসব নেতা ছিল তাদের নিয়ে ভোটের টাইমে বলছে যে তোমরা আমাদের হয়ে কাজ করো, তোমাদের সেফটি দেওয়ার দায়িত্ব আমাদের, এমন এমন কথা। এখন তারা আবার আরএস কে নিয়ে পড়ছে। আরএস ফাহিমের আমি মনে করি কি, সে যখন যে দল আসবে তখন সেই দলের সে দর করাবে, কারণ তার যে পরিমাণ ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশে। অন্যান্য ইউটিউবার যারা আছে তারা তো সব হচ্ছে অন্য টাইপের ভিডিও করে, সে যে জিদের রিয়েল ফ্যান, এটা মানতে হবে। আর যারা আরএস ফাহিমকে মানবে না তাদের ভিতরে হয়তো অন্য টাইপের যারা বাইকার আছে, এজ এ বাইকার হিসেবে আমি বলতে চাই যে যারা বাইকার আছে, অলওয়েজ বাইকাররা আরএস ফাহিমের ফ্যান, অলওয়েজ। এটা কেউ না বলতে পারবে না।
2020 সাল 21 সাল থেকে RSM এর ভিডিও দেখি। RSM এর শো খুলনাতে হইলে আমি অ্যাটেন্ড করি। সেইখান থেকে তার সাথে মানে তার প্রতি একটা ভালো লাগা এটা কাজ করে। কিন্তু তার সাথে এটা হচ্ছে, এটা একেবারে ঠিক হচ্ছে না। আমি মনে করি যারা আর কি RSM এর ফ্যান আছে তারা একটা, যেহেতু বাংলাদেশ মব সৃষ্টি বা আন্দোলন ছাড়া কোনো কিছু করে না, একটা ছোটখাটো আন্দোলনের দরকার আছে, অবভিয়াসলি দরকার আছে। RSM এর যে কটা ফ্যান আছে, এখন আইনের ভিতর যদি সবকিছু হয়ে যায়, হইলে তো আলহামদুলিল্লাহ। তার মধ্যে এমন কি আছে দেখুক, যেহেতু বিষয়টা আইনের আওতায় চলে গেছে, এখন দেখুক। মানুষ মব সৃষ্টি করতেছে, করুক, সমস্যা নাই। যদি তার আরেস্ট টাইমে যদি কোনো দোষ হয়ে থাকে, দোষ হইলে সে অবশ্যই শাস্তি পাবে। আর যদি দোষ না থাকে তাহলে তাকে এইভাবে জেলে রাখা কোনো মানে মানবিক দিক থেকে কোনো ভালো হবে না বিষয়টা। তার ফ্যামিলির দিকে তাকায় একটা বিষয় ভাবা দরকার আছে বাংলাদেশের আইনের। যাই হোক, অনেক কথা বললাম, কথাগুলা হয়তো অনেকের ভালো লাগবে না। আমি RSM ফ্যান হিসেবে কথাগুলো বললাম, আর যার ভালো লাগবে না সে শোনার দরকার নেই। আচ্ছা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।